আমি তো মাথায় হাত দিতে বলছি, কিন্তু কপালে হাত দিচ্ছেন কেন? আচ্ছা বসেন, বুঝতে পারছি। দেখেন, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা আসলে কি বুঝলেন বলেন তো? আমরা যা বলি সাধারণত মানুষ সেগুলো অনুসরণ করে কম, আর মানুষ তাই অনুসরণ করে যা সে সাধারণত দেখে। আমি শুধু মুখে বললে আপনারা হয়তো ঠিকঠাক মতোই কপালেই হাত না দিয়ে মাথায় হাত দিতেন, কিন্তু যখন আমি দেখাচ্ছি, বলছি মাথায় হাত দিতে, দেখাচ্ছি কপালে হাত দেন, কপালে হাত দিয়ে আমার, যখন আমি নেতা হিসেবে এখানে দাঁড়িয়ে পোডিয়ামে বসে যা করছি, আপনারা সাধারণ মানুষের প্রবণতা হচ্ছে সে অনুকরণ প্রিয়, সে এগুলো দেখতে পছন্দ করে এবং দেখে দেখে সেটা করতে থাকে। আজকে যাদেরকে সকাল 9টা থেকে এই প্রায় 12টা হতে চললো, দীর্ঘ 3-4 ঘন্টা ধরে যত আলোচনা করা হলো, আমার বিশ্বাস এইখান থেকে যাওয়ার পরে আপনারা বলতে থাকবেন যে শিবির আসলে দিলটা কি, ব্যাগের মধ্যে কি আছে, আলোচনা কার বেশি হয়েছে, ডাকসু ভিপি আসছিল ছবি তুলতে পারি নাই, কাছে গিয়ে একটা ছবি তুলতে পারলে ভালো হইতো। এগুলো হবে পর্যালোচনার বিষয়। সামনে যে আসলে কি বলা হইলো, কি করা হইলো, অধিকাংশটাই 95% ক্ষেত্রেই এগুলো ভুলে যায়, এবং যারা ভুলে যায় তাদের ভবিষ্যৎ পথ চলাটাও একটু কঠিন হয়। একবার এক ডাক্তার মাদকাসক্ত রোগীদেরকে পুনর্বাসন করার জন্য তিনি চিন্তা করলেন কি করা যায়। তখন তিনি করলেন কি জানেন? সকল মাদকাসক্ত মদ খাওয়া মানুষদেরকে এরকম একটা কনফারেন্স রুমে এসির মধ্যে আমন্ত্রণ করে নিয়ে আসলেন। এরপরে সবাই যখন আসলো, ডাক্তার এরকম পোডিয়ামের উপরে 2টা ভ্যাকিউম টিউব রাখলো, একটার মধ্যে দিল হচ্ছে পানি, মিনারেল ওয়াটার, আর একটার মধ্যে দিল হচ্ছে সেফ ওয়াইন, মদ, অ্যালকোহল। এরপরে 2টা কেসও ধরে নিয়ে আসলো সে, একটা কেসোকে ঢুকাই দিল অ্যালকোহলের মধ্যে, আর একটা কেসোকে দিল মিনারেল ওয়াটারের মধ্যে। এরপর মাদক খায় যারা মদ্যপান করে তাদেরকে বলল আপনারা খুব খেয়াল করে দেখেন কি ঘটনা ঘটতেছে। ঘটনা দেখলো পানির মধ্যে, মিনারেল ওয়াটারের মধ্যে যে কেঁচোটা আছে সে দিব্যি হাঁটাচলা ঘোরাফেরা করছে, কিন্তু অ্যালকোহলের মধ্যে যে কেঁচোটাকে দেয়া হয়েছে সেই কেঁচোটা মুহূর্তের মধ্যে পানির সাথে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে অ্যালকোহলের সাথে মিলে মিশে একাকার হয়ে খান খান হয়ে শেষ। এরপরে ডাক্তার মাদকাসক্তদেরকে দিকে তাকিয়ে বলছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা কি বুঝলেন? কোনো কথা নাই। কি বুঝাইতে চাইলো? সবাই ভাবছে যে আমাদের ডাইকে নিয়ে আসছে, এতদিন বাংলা খাইতাম, এখন হয়তো ইংলিশটা পাবো। একটা হাইফাই একটা জায়গায় নিয়ে আসছে, ইনভাইটেশন কার্ড দিয়ে, চমৎকার একটা পরিবেশ, এখানে আইসে কি হাবিজাবি শিখাচ্ছে আমাদের। পেছন দিক থেকে একজন মদ্যপায়ী ব্যক্তি দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, কেঁচো খাইলে পাকস্থলিতে, মানে মদ খাইলে পাকস্থলিতে কেঁচো জন্মায় না। ডাক্তার কি এটা বুঝাইতে চাইছিল? আপনারা কি বুঝছেন কি না? আসলেও দেখলো অনেকে ফেসবুকের মধ্যে আছেন, মোবাইল দেখছেন, আমার কথায় মন নাই, কি বলছি একজন হাসছে তাই হাসতেছে, ওই কেসেমের হয়ে গেছে। তো মদ খাইলে যে পাকস্থলিতে কেঁচো জন্মায় না এটা ও বুঝছে, কারণ ওর বুঝটা ওর মতো কইরা, ও চায় আজীবন মদ খেয়েই চলতে, ওর মাথার ভিতরে ওইটাই ঢুকছে। ডাক্তার দেখাইতে চাইছে যে মদ যদি খান তাহলে পাকস্থলীটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে। তো ইসলামী ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে, আসার পরে কিছু হয়তো বই দিবে, কি দিবে আমি জানি না, একটা ক্রেস্ট দিবে বা কিছু বই খাতা দেয়। বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো সারা দেশব্যাপী, আমরা নবীন বরণ প্রোগ্রাম, A+ সংবর্ধনা একটা মৌসুম চলছে। এরপরে এদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এআই এর উপরে কোর্স করানো, জিমিনাইয়ের উপরে কোর্স করানো, কোডিং এর উপরে কোর্স করানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স করানো, নানা ধরনের আয়োজন। প্রায় 700-800 আয়োজন ইসলামী ছাত্র শিবিরের থাকে। স্টুডেন্ট রিলেটেড, কোয়ালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সগুলো ইসলামী ছাত্র শিবির করায়। আমাদের পেজের সাথে অ্যাটাচ থাকলে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এগুলো রেগুলার বেসিসে দেখতে পাবেন। এসএসসি পরীক্ষার পরে আমরা আপনাদের নিয়ে কোর্স করিয়েছি, হাজার হাজার স্টুডেন্ট এখানে কোর্স করেছে। আবার যারা এবার ফেল করেছে তাদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রাম, গ্রুমিং প্রোগ্রাম আমরা চালু করেছি। অসংখ্য ছাত্র, হাজার হাজার স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে গ্রুমিং কাউন্সিলিং নিয়েছে।